আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে আমেরিকান চেম্বার্স অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেমের ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। সাক্ষাতে অ্যামচেম প্রতিনিধিরা জানান, বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সংগঠনটির নতুন কমিটি কাজ করছে। এ সময় বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট উপদেষ্টা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করে উচ্চ প্রবৃদ্ধির দিকে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, অর্থনীতি চাঙ্গা করা, কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। মন্ত্রী জানান, কাস্টমস ও বন্দরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এতে পণ্য খালাস ও রপ্তানির সময় কমার পাশাপাশি স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। তিনি বলেন, কাস্টমস ও বন্দরের অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে চট্টগ্রামকে লজিস্টিক্স হাবের পাশাপাশি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংকের বড় পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, এলএনজি সরবরাহের সম্ভাব্য সংকট মোকাবেলায় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নতুন নীতিমালায় ৫ বছরের কর অবকাশ সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মন্ত্রী আরও জানান, জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বাজারে প্রতিযোগিতা ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হবে। আকর্ষণীয় ও শিল্পবান্ধব বিনিয়োগ প্রস্তাব দ্রুত অনুমোদনের আশ্বাস দেন তিনি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ড্রাইভার ও হেলপারদের নিয়ে ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে আইকিউএসি। এতে পরিবহন শাখার ৩১ জন ড্রাইভার ও হেলপার অংশ নেন। কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নাজমুস সাদাত চালকদের ট্রাফিক আইন মেনে চলা, গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। কর্মশালায় আইকিউএসি এর পরিচালক ড মোহাম্মদ বশির উদ্দিন, বিআরটিএ এর সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকা থেকে হত্যা, মারামারি ও বিস্ফোরক সহ ৭ মামলার পলাতক আসামি ইয়াসিন ব্যাপারী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন হুমায়ুন মাতুব্বর ও সজল ব্যাপারী। পুলিশ জানায়, ইয়াসিনের বিরুদ্ধে ৭টি মামলা এবং হুমায়ুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি এক প্রবাসীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর ইয়াসিনকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদারীপুর সদর উপজেলার চরখোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ। গোপালগঞ্জের কাশিনী থেকে এক বৃদ্ধাসহ ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে রাহাতুন বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এদিকে একই উপজেলার সাফলিডাঙ্গা গ্রাম থেকে সঞ্জিতা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ২টি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।